আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, দেখতে দেখতে আমাদের 6টি রমজান পার হয়ে গেল। আজ সপ্তম তারাবি আমরা ইনশাআল্লাহ উদযাপন করব। সপ্তম তারাবিতে হাফেজ সাহেবরা, হুফাজে কেরাম নামাজের ভিতরে 10 নম্বর পারার তেলাওয়াত করবেন। আসুন আমরা জেনে নিই 10 নম্বর পাড়ায় কি কি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মূল বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পাড়ার প্রথম আয়াতটিতেই গনিমতের সম্পদ বন্টনের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। এরপরে এখানে যুদ্ধ সম্বলিত আয়াত অনেকগুলো বিষয় রয়েছে। যুদ্ধ এবং যুদ্ধের পরবর্তী কার্যক্রম কি হতে পারে, মুসলমানদের কার্যক্রম কি কি হতে পারে সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 2 নম্বর পৃষ্ঠায় শুরুতেই আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইতাআতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে সবর করতে বলেছেন। সবরকারীদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এর পরবর্তী পৃষ্ঠায়ও আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। নেয়ামত সম্পর্কে, নেয়ামতের পরিবর্তন সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও আলোচনা করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিমুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু ফি সাবিলিল্লাহ মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আলোচনা করেছেন। এরপরে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন, মিলেমিশে থাকার বিষয় এই পাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বেশ কিছু বিধান নিয়ে আলোচনা করেছেন। মানুষদেরকে হিজরত, জিহাদ, ঈমান এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পরস্পরকে সহযোগিতা করা এই বিষয়টি নিয়েও আল্লাহ তাআলা কিঞ্চিত আলোচনা করেছেন। পরবর্তীতে আমরা একটি সূরার সাথে পরিচিত হব। সূরাটির নাম হচ্ছে সূরা তাওবাহ। পবিত্র কোরআনুল কারীমের আপনি খুললে দেখবেন প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে। একমাত্র সূরাতুত তাওবাহ এর শুরুতে বিসমিল্লাহ লেখা নেই। এক্ষেত্রে কিছু বিধান রয়েছে। কেউ যদি আগের সূরার সাথে মিলিয়ে পড়ে তাহলে তাকে বিসমিল্লাহ পড়তে হবে না। কিন্তু কেউ যদি গতানুগতিকভাবে শুধুমাত্র তেলাওয়াত করে বসেই সূরা তাওবাহ থেকে শুরু করে তখন বিসমিল্লাহ পড়তে হবে। তো সেই বিধানগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার একটি ফরজ ইবাদা হজের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। হজের বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠায় মুশরিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুশরিকরা কেমন হবে, মুশরিকরা কী কাজ করবে, তাদের কার্যক্রম সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। হুনাইন যুদ্ধের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। হুনাইন যুদ্ধ হয়েছে আমরা জানি, ইসলামের একটি অন্যতম একটি যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। সেই হুনাইনের যুদ্ধের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পরবর্তী পৃষ্ঠায়ও এই যুদ্ধ সম্পর্কে এবং কাদের সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধের ফলাফল কি হতে পারে, যুদ্ধের পরে কি হবে, আগে পরে কি হবে, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এরপরে ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। ইহুদিরা, আমরা জানি খ্রিস্টান, অর্থাৎ নাসারা যাদেরকে বলি, নাসারা মানে খ্রিস্টান যারা আছে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে থাকেন, নাউযুবিল্লাহ। আর এক্ষেত্রে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে থাকে। সে বিষয়টি আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ।
ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে জানে, পুত্র বলে মনে করে, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা এক কথায় খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা একটি বিষয় জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে যত মহাশক্তি আসুক না কেন, তারা এই কোরআনুল কারীমকে বন্ধ করে দিতে চাবে, কোরআনুল কারীমকে নিভিয়ে দিতে চাবে। এই কোরআনের বার্তা, কোরআনের মেসেজ মানুষের কাছে যেন পৌঁছাতে না পারে, সেটার জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, ওরা চাইবে যে কোরআনুল কারীমের এই নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা কিন্তু তাদের এইটার পরিবর্তিতে আল্লাহ আরও কোরআনের সমৃদ্ধিকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সেটি চাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। যারা যাকাত দিবে না তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপ এগুলো সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তিরস্কার করে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্মানিত সুধী, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু বিষয় বলেছেন। কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না, তাদের যাকাতের না দেওয়ার পরিণতি আল্লাহ তাআলা বুঝাবার জন্য এবং মানুষের সামনে ওপেন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের চেহারার ভিতরে আগুনের চিহ্ন দিয়ে দিবেন। আগুনের চিহ্ন তাদের চেহারা থেকে বের হতে থাকবে। তো এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টি মাস আমাদের জন্য দিয়েছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে একেবারে জিলহজ পর্যন্ত, আল্লাহ তাআলা সেই মাসগুলোর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ তাআলার কাছে মাসের গণনার ক্ষেত্রে রয়েছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে ইসনা আশারা শাহরান, 12টি মাস। তো ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত দুনিয়ার শুরুর থেকে, অর্থাৎ যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসকে 12টি মাস হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এবং তার মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস রয়েছে হারাম মাস। আমরা সেই 4টি মাস সম্পর্কেও পরবর্তীতে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এখানে এ বিষয়ে এই 4টি মাসে আমরা কি করতে পারবো না, কি করতে পারবো, সে বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে নিজেদের মধ্যে তোমরা জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যদি মুশরিকরা যদি তোমাদের উপর আঘাত করে তখন তোমরা তাদেরকে হত্যা করতে পারো। এছাড়া নিজ উদ্যোগে কেউ নতুন করে যুদ্ধ বাঁধাবার কোনো সুযোগ এখানে নেই। আল্লাহ তাআলা সেই বিষয়টি এখানে আলোকপাত করেছেন। পরবর্তী পৃষ্ঠায়ও আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিষয়ে আলোচনা করেছেন, নুসরতের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আরও সামনে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে যাকাত কাদেরকে দেয়া হবে এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টি খাতে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যাকাত কাদেরকে দিবেন। তো সুতরাং আমরা এই 8 খাত দেখে আমাদের যাকাত দেব। সম্মানিত সুধী, যেহেতু মাহে রমাদানে আমরা অনেকেই যাকাতের হিসাব করে থাকি বা যাকাত দেওয়ার চেষ্টা করে থাকি, যেহেতু মাহে রমাদানের ইবাদতের ফজিলত বেশি, সেই হিসাবে আমরা মাহে রমাদান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করি। তো আমরা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যে 8টি খাত আমাদের জন্য দিয়েছেন, এই 8টি খাতেই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একে অপরের সহযোগী থাকে। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তাদের কাজ হচ্ছে অন্যায় কাজে তারা নির্দেশ দেয় এবং ভালো কাজে তারা বাধা দেয়। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ বলছেন তারা যেমন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে গিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হচ্ছে ফাসিক।
এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম মাআযাল্লাহ। আল্লাহ ওয়াদা করে বলছেন, আল্লাহ মুনাফিকদের এবং মুনাফিক পুরুষ নারী উভয়ের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল কুফার নারা জাহান্নাম, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন যে অর্থাৎ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন খালিদিনা ফিহা, এবং সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ বলছেন ওয়ালা আনাহুল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিয়েছেন, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের উপরে শাস্তি রয়েছে মারাত্মক রকমের শাস্তি। পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ তাআলা আবার মুমিনদের বিষয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন এবং মুমিনা নারীগণ একজন আরেকজনের সম্পর্ক, একজন আরেকজনের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করবে এবং তারা একে অপরের উপকারী বয়ে আনবে। আল্লাহ বলছেন তাদের কাজ হচ্ছে ইয়ামরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এরপরে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলে এরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবেন। এরপরে আল্লাহ আবার মুমিনদের সাথে কি ওয়াদা করেছেন সে বিষয়টি আল্লাহ এখানে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা মহিলা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত, জান্নাত এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে এবং তারা সেখানে চিরকাল থাকবে। এরপর আল্লাহ বলছেন মুনাফিকদের ব্যাপারে যেমন বলছেন লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আমি তাদের উপর রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা খুশি মিনাল্লাহি আকবার, এটি হচ্ছে সবচেয়ে বড় পাওনা, আল্লাহ তাআলা যার উপর খুশি হয়ে যান। সম্মানিত শুধু পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে আলোচনা করেছেন, জিহাদের কথা এখানে আলোচনা হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের সাথে আপনি জিহাদ করেন। 19 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ শেষ দিকে যদি আমরা যাই তাহলে সেখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি বিষয় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সেটি নির্দেশ করেছেন। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, মানুষদেরকে আমাদেরকে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলছেন তোমরা হাসি ঠাট্টা হাসি তামাশায় সময় ক্ষেপণ না করে বেশি বেশি আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাও এবং বেশি বেশি কান্না করার চেষ্টা করো, কারণ কিয়ামতের ময়দানে চোখের পানি একজন বান্দাকে জাহান্নাম থেকে যোজন যোজন মাইল দূরে রেখে দিবে, দূরে সরিয়ে দিবে। সুতরাং আসুন আমরা এই মাহে রমাদানে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কান্নাকাটি করি, জীবনের গুনাহ মাফ চাই। হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানের ফজিলত দিয়ে আমাদেরকে মাফ করে তার খাঁটি বান্দা বানিয়ে আমাদেরকে কবুল করবেন। সকলের প্রতি সেই আশা ব্যক্ত করছি এবং সকলের প্রতি সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।